তুমি আমাদের ওই নন্দের নন্দন কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই, ওই নন্দের নন্দন কৃষ্ণকে যেন আমরা প্রতিরূপে পাই, আমরা প্রতিরূপে দেবী দুর্গা আমরা যেন ওই নন্দের নন্দন কৃষ্ণকে প্রতিরূপে পাই, মানে স্বামী। মা কাত্যায়নী বললেন, আশীর্বাদ করলাম একদিনের জন্য হলেও তোমরা পাবে, একদিনের জন্য হলেও তোমরা পাবে, কথা দিলাম। ব্রজগোপীগণ বলেন, আনন্দে একদিনের জন্য ভগবান কৃষ্ণকে প্রতিরূপে পেলে তোমাদের বিশাল পাওয়া। আবার জলকেলি করছেন বিবর্ষণা হয়ে গোবিন্দ আমার ব্রজগোপীদের বর্ষণগুলি হরণ করে নিয়ে কদম নাচে ব্রজগোপীগণ জলকেলি শেষ করে তিনি উঠে বলছে, হ্যাঁ ললিতা, কিরে আমারটাও তো নেই রে। কই আমারটাও তো নেই। কোথায় গেল? যেই না দেখছে কারোর বর্ষণ নেই, এমন সময় মোহন মুরলী বাজিয়ে দিলেন গোবিন্দ। ও তাহলে তোমার কাজ, যেই না গাছের ওপর দিকে তাকিয়েছে কদম ডালে বসে মোহন মুরলী বাজাচ্ছে, আই ললিতা, ওরে গোবিন্দ রে গোবিন্দ, ওই যে দেখ সঙ্গে সঙ্গে যমুনা আর চলে ঝাঁপ দিয়েছে। দাও কাপড়টি দাও, ফিরিয়ে দাও আমাদের বসনগুলি, ফিরিয়ে দাও, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। যাবো কি করে গো, তোমার নাহি লজ্জা নেই, আমাদের তো লজ্জা আছে। বললো, বাহ 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 বলিহারি, তোমাদের লজ্জা যদি থাকবে তাহলে কাপড়গুলো তীরে খুলে রেখে যমুনার জলে বিবসনা হয়ে জলকেলি করছো কেন? তোমাদের লজ্জা নেই? এই পথ দিয়ে কে কখন যাবে তার ঠিক আছে? তোমাদের ঘরের মধ্যে কি পুকুর? ঘরের মধ্যে কে বিবসনা হতে পারে না যদি কেউ দেখে। নিয়ে যাও কাপড়গুলো। ছি গোবিন্দ, তোমার লজ্জা নেই, আমাদের লজ্জা আছে। তোমার এই গুণের কথা, তুমি যে আমাদের কাপড় চুরি করেছো, বসন চুরি করেছো, এতদিন আমরা জানতাম ব্রজের প্রসিদ্ধ নবনীত চোর গোপীগণাঞ্চ দুকুল চোর, দুকুল চোর, আজ হতে জানলাম গোপীগণের বসন চোর, গোপীগণের বসন চোর। আরে নিয়ে যাও। বললো, আমরা তোমার বাবাকে গিয়ে বলবো। বললো, আগে বলে এসো তারপর কাপড় নিয়ে যাও। হে গোবিন্দ, কি করে যাব? কেউ হাঁটু জলে, কেউ কণ্ঠ জলে লজ্জা নিবারণ করে আছে। দাও দাও। দেখেছেন আপনারা যে এমন এইরকম চিত্রপট খুব দুঃসাধ্য, মেনে না, কিন্তু অনেক জায়গায় আছে। গোবিন্দ অধরে মুরলী নিয়ে আছেন, আর গোপীগণ কেউ হাঁটু জলে, কেউ কণ্ঠ জলে বসন চাইছে। জানো ব্রজগোপীগণ, তোমরা যে অন্যায় করেছো, যে অপরাধ করেছো, এই অপরাধের কোনো ক্ষমা নেই। কি অপরাধ? এই যমুনা কে জানো? তপন তনয়া, তপন অর্থে সূর্যদেব। সূর্যদেবের মেয়ে হচ্ছে যমুনা, সূর্যদেবের মেয়ে হচ্ছে রাধারানী। সূর্যদেবের কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও, তার মেয়ের জলে যে বিবসনা হয়ে নেমেছো তার জন্য তার কাছে ক্ষমা চাও। সেই তখন থেকে আমাদের একটা সিস্টেম চালু হয়ে গেল। আমরা যখন স্নান করি, বাবা স্নান তো করি সবাই, এখনো আমরা পুকুরে স্নান করি।
সাবমার্শাল আছে সেখানে গিয়েও করে থাকি, মাঠে ঘরেও করি। স্নান করার পরে প্রথম প্রণামটি কাকে করা হয় বাবা? কাকে করেন? সূর্যদেব, তাই না? আপনার গুরু যতই থাকুক, স্নান করে উঠে দাঁড়িয়ে সূর্য নমস্কারটাই আগে হয়, তাই না? যাও যাও না পিতা সূর্যদেবের কাছে ক্ষমা ভজগোবিন্দ, এগুলো তা তো ঠিক আছে। এক হস্তে লজ্জা নিবারণ করে এক হস্তে প্রণাম জানাবে। বললো হলো না হলো না, এক হস্তে প্রণাম এক হস্তে পদক্ষিণা অকালে দর্শনম হরি অন্তি পুণ্যাং পুরা। এই কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, যাতে আমরা না করি এই কাজগুলো। এক হাতে প্রণাম, এই যে এমনি করে আমরা প্রণাম করি না, আমাদের দুটো হাত আছে, তবু আমরা কৃপণতা করে একটা হাত দিয়ে প্রণাম করি। অর্থের কৃপণ হতে পারি, এইটারও কৃপণ। হ্যাঁ, পয়সা লাগে না হাতটা তুলতে, আর ব্যথা থাকলে অন্য কথা। এক হাতে প্রণাম করা, এই মন্দির, যে কোনো মন্দির একবার প্রদক্ষিণ করা, বলি না একবার ঘুরে গেলাম, মিনিমাম 3 বার ঘুরতে হবে। আপনি অনেকবার ঘুরতে পারেন, কিন্তু 3 বার ঘুরতেই হয় প্রদক্ষিণ করা। আর অসময়ে হরিদর্শন, অসময়ে বলতে যখন রাধা গোবিন্দ সেবায় বসবেন, রাধা গোবিন্দকে শয়নে দেওয়া হবে, সেই সময়ে যদি দরজা খুলে আমরা দর্শন করি রাধা গোবিন্দের শয়ন সেবা, তাহলে আমরা যদি আগের জন্মে কোনো পুণ্য করেছি তাহলে সব নষ্ট হবে। তাহলে আমরা কি করব না মা? শাস্ত্রে বললেন এক হাতে প্রণাম করব না। যদি প্রণাম করতে হয়, আমাদের দুটি কর দিয়েছে, দুটি হাত দিয়েছে গোবিন্দ, সবাইকে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি নাক, দুটি কান, একটা মুখ, মাথায় একটা, আর মাথায় যত দুর্বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, সুবুদ্ধি খুব কম। তাহলে এই দুটি কর দিয়ে যদি প্রণাম করতে হয়, প্রণাম করা হচ্ছে মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার। মাথা নত করাটা হচ্ছে প্রণাম করা। বললো না আমি মাথা নত করবো না, না মাথা নত করবো না, বলবো না। মাথাটা যখন আমি বলি না আমার কাছে ক্ষমা চাইবো না, তখন মাথাটা কিন্তু উঁচু হয়েই থাকে, থাকে না? অজান্তেই মাথা উঁচু থাকে। আর যদি বলি আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করো, তখন ঘাটটা নেমে যাবে। প্রণাম যদি করতে হয় তাহলে করজোরে, করজোরে মাথাটা নিচু। তারপরে পঞ্চাঙ্গে, পঞ্চাঙ্গে মানে হাঁটু গেড়ে। আমরা যদি হাঁটু গেড়ে প্রণাম করি, এই ছোটবেলা থেকে, ছোটবেলায় হাঁটু গেড়ে প্রণাম করা শিখিয়েছে আমাদের ঠাকুমারা, যে প্রণাম করো এইভাবে সন্ধ্যা দেওয়ার পর। এই যে ওইভাবে আমরা প্রণাম করাটা ছেড়ে দিয়েছি বলে কিন্তু আজকে আমাদের কোমরে হাঁটুতে যত ব্যথা। কিন্তু দেখুন ওই বয়স্ক মায়েদেরকে বলুন হাঁটু গেড়ে প্রণাম করো, ওনারা কত সুন্দর ঘোমটা দিয়ে হাঁটু গেড়ে প্রণাম করে উঠে দাঁড়িয়ে যাবে। আর আমাদের বয়সী মেয়েদের হাঁটু গেড়ে উঠতে বাবা কষ্ট। এখন কেমন প্রণাম করবো? এখনকার প্রণাম কিরকম? বাহার জানা হয়ে গেল, চোখে চোখে হয়। তাহলে যদি প্রণাম করতে হয় করে যদি পঞ্চাঙ্গে আর ষষ্ঠাঙ্গে প্রণাম করি না, কারণ আমাদের সুন্দর কাপড়গুলো ধুলোতে নষ্ট হয়ে যাবে। বেশ ঠিক আছে, পঞ্চাঙ্গে করতে হবে না, ষষ্ঠাঙ্গে করতে হবে না, করো দাও প্রণাম করো। ব্রজগোপীগণ করজোরে দুটি বাহু তুলে, সকলে দুটি হাত তুলে প্রণাম করছেন। জবা, সবাই মিলে একবার সূর্য প্রণাম করুন। জবা কুসুম সংকাশম সংকাশম কাশ্যপ্রিয় মহাদতি বিধন্তার প্রজ্ঞ প্রণতস্মি দিবাকর দিবাকর। হে সূর্যদেব, তোমার মেয়ে যমুনার জলে জলকিরি করে যে অন্যায় করেছি তার জন্য তুমি আমাদের ক্ষমা। ব্রজগোপীগণ যাও যাও যাও, তোমাদের মনোবাসনা পূর্ণ করবো আমি। এতক্ষণ গোবিন্দ আমার কি করেছিলেন? পরীক্ষা করছিলেন যে তোমরা যে আমাকে প্রতিরূপে চাইছো, তাহলে তোমরা আমায় সবকিছু দিতে পেরেছো কিনা, তোমাদের লজ্জাটা আমায় দিয়েছো কিনা। গোবিন্দ ব্রজগোপীগণ দুহাত তুলে বলল, আজ থেকে আমাদের কোনো লজ্জা নেই, কোনো ধর্ম নেই, কোনো পাপ নেই, কোনো পুণ্য নেই, সব তোমার চরণে দিলাম। আমি তোমার চরণে
সপে দিলাম আমার দুটি নয়ন তারা প্রভু তোমার চরণে সপে দিলাম ওই আমার দুটি নয়ন প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার চরণে আমি সপে দিলাম আমার দুটি নয়ন তারা তোমার চরণে সপে দিলাম ওই আমার দুটি নয়ন আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। আমার দুটি নয়ন তারা হরি বল হরি বল। আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন